গিন্নিমা, বৃষ্টির উপর ভরসা করে আর তো চাষ করা যাচ্ছে না। এমনিতেই তো বৃষ্টি এবার কম হয়েছে, জলের খুব অভাব। চাষ করতে না পারলে দাদন কি করে দেবো গিন্নিমা? কৃষি দপ্তরের প্রধান হিসাবে এখন অর্জুনবাবু আছেন। আপনি বললে উনি না করতে পারবেন না। আপনি উনাকে বলে যদি একটু খাল কাটার ব্যবস্থাটা করে দেন, তাহলে আমাদের এই গরিব চাষিদের খুব উপকার হয় গিন্নিমা। উনি কি করবেন তা আমি জানি না, তবে খাল কেটে জল না আনতে পারলে আপনাদের খুবই অসুবিধে হবে। তাই কালই আমি ওনার সঙ্গে দেখা করব এবং খাল কাটার কথা বলবো। আমরা তাহলে এখন আসছি। নমস্কার। চলো, আমিও আসছি গিন্নিমা। সে কি দিদি, তুমি তোমার ছেলের সঙ্গে দেখা করতে ওখানে যাবে? যেও না দিদি। ধনঞ্জয়, আমি আমার ছেলের সঙ্গে দেখা করতে যাব না। আমি যাব কৃষি দপ্তরের প্রধানের সঙ্গে দেখা করতে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজে কৃষি মন্ত্রীর সঙ্গে কথা বলছি। ঠিক আছে স্যার। আলুর চাষিদের বলবেন যে গত বছর বন্যায় যে ক্ষতি হয়েছে সরকার সেই ক্ষতিপূরণ দেবে। ওকে, আমি নিজে তার ব্যবস্থা করছি। সত্যি স্যার, আপনি এই চেয়ারে বসবার পর শুধু এই গ্রাম নয়, আশেপাশে ৮৬টা গ্রাম সবুজ ফসলে ভরে গেছে। শুধু ৮৬টা গ্রাম নয়, যে ১৩২টা গ্রামের দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন, আমি চাই যে সেই প্রত্যেকটা গ্রামে সবুজ ফসল ফলাতে। নিশ্চয়ই স্যার। স্যার, তাই রামনগর থেকে একজন ভদ্রমহিলা আসছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। ওনাকে তাড়াতাড়ি ভেতরে পাঠিয়ে দাও। সরি স্যার, আপনার সঙ্গে আমি আরেকদিন বসবো। ওকে স্যার, কিছু মনে করবেন আমি না। তাহলে আজ আসি স্যার। থ্যাংক ইউ স্যার। মা, মা, তুমি তুমি ভালো আছো তো মা? নমস্কার। তুমি আপনি বসুন। ধন্যবাদ, আপনি বসুন। বলো মা, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। কিছু মনে করবেন না অর্জুন বাবু, আমি কোনো সন্তানের কাছে নিজের জন্য কিছু চাইতে আসিনি। আমি এসেছি কৃষি দপ্তরের প্রধানের কাছে আমার রামনগর গ্রামের চাষিদের সমস্যার কথা বলতে। রামনগরের চাষিদের চাষ করতে খুব অসুবিধে হচ্ছে, প্রয়োজনীয় জল তারা পাচ্ছে না। এর আগে এই চেয়ারে যিনি বসেছিলেন তাকে আমরা লিখিতভাবে দরখাস্ত করেছিলাম, কিন্তু জলের বদলে তিনি শুধু মিথ্যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। আশা করি আপনি মিথ্যে প্রতিশ্রুতি না দিয়ে একটা খাল কেটে এই রামনগরে জল আনার ব্যবস্থা করবেন। আর সেই জন্যই তো আপনার কাছে আসা, কারণ ওই খাল কাটার অনুমতিটা একমাত্র আপনিই দিতে পারেন। আপনি খাল কেটে জল আনলে চাষিরা বাঁচবে, আর জল না আনলে চাষিদের চোখ দিয়ে যে জল পড়বে তাতে শুধু ওদের সংসার নয়, মনে রাখবেন আপনার এই দপ্তরটাও কিন্তু ডুবে যেতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আমি খাল কেটে জল আনার ব্যবস্থা করব। আসলে কি জানেন, ওই রামনগরে আমার মা থাকে। আপনি যেরকম ওই গ্রামের চাষিদের চোখের জল সহ্য করতে পারেন না, আমিও তেমনি আমার মায়ের চোখের জল সহ্য করতে পারি না। আচ্ছা, আমি চলি। শুনুন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। যদিও বা আপনাকে প্রণাম করার অধিকার আমার নেই, তবু আমি আপনার ছেলে। আমাকে একটা প্রণাম করার থেকে বঞ্চিত করবেন না।
ঠাঁই বা পেলাম তোমাকে ছুঁতে, কিন্তু তোমার এই পায়ের ধুলো সেটা তো মাথায় ঠেকাতে পারলাম। তোমার এই পায়ের ধুলোই আমার আমার আশীর্বাদ, মা, আমার আশীর্বাদ।